হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠে গুছিয়ে নিলাম। তো কোথায় যাচ্ছি চলো দেখা যাক। তারপরে বন্ধু বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য ওয়েট করছে। স্কুটে উঠে পড়লাম, উঠে বেরিয়ে গেলাম। সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো সব বৃষ্টিতে জলে ভিজে গিয়েছে, খুব সুন্দর ওয়েদারটা। এই বটগাছটা খুব পুরনো। তো বলতে বলতে চলে আসলাম। তো স্টেশনের সামনে একটা কুকুর দাঁড়িয়েছিল, বৃষ্টিতে সব ভিজা। দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো আমরা চলে আসলাম সাতবেরিয়া স্টেশনে চলে আসলাম। তো ফাঁকা পুরো স্টেশনটা, দু একজন রয়েছে। তো বলতে বলতে ট্রেন চলে আসলো। ট্রেনে ভালোই মোটামুটি ভিড়, খুব একটা না, মোটামুটি ভিড়। তো ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিয়েছে। বৃষ্টিতে সব জল ভরে গেছে, সব পুকুর হয়ে রয়েছে, জল আর জল, বিশাল জল। দেখতে ভালো লাগছে জায়গাগুলো, ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালোই লাগছে দেখতে। তো বলো তো বন্ধুরা, এটা কোন স্টেশন? কোনো একটা লোক নেই, ফাঁকা আর ফাঁকা, একটা লোক নেই, পুরো ফাঁকা স্টেশনটা। বৃষ্টিতে দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। যে জায়গাটা চেনো তো কমেন্ট করে বলো, জায়গাটা আমার খুব ভালো লাগে। তো সবাই কমেন্ট করে বলো। তো বলতে বলতে আমরা যেখানে যাব সেই স্টেশনে চলে আসলাম। তো আস্তে আস্তে ট্রেনটা ঢুকছে সেই স্টেশনে। তো আমরা এবার লাভবো। তো নেমে গেলাম ট্রেনে, বিশাল ভিড়। তো অনেক দিন পরে, সেই ছোটোবেলায় উঠেছিলাম যখন কলকাতায় গেছিলাম তখন উঠেছিলাম রিক্সাতে, ঠেলা রিক্সাতে। তো দুই বন্ধু আমরা বসে পড়লাম। তো বয়স্ক কাকু চালাচ্ছে, দেখতে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব ওনার। তো আমরা যাচ্ছি, সামনে সবাই হেঁটে যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সবাই হেঁটে যাচ্ছে, ভিড় বিশাল। তো সামনে সব রাস্তার ফুটপাতে সব ফুলের দোকান দিয়ে রেখেছে। তো অনেক লোকে যাচ্ছে। বলতে বলতে আমরা চলে আসলাম সেই জায়গায়। এটা হচ্ছে বড় মায়ের মন্দির, এটা হচ্ছে মন্দিরের বেরোনোর গেট। তো আমরা এখানে চলে এসেছি পুজো দিতে, আজ বড় মায়ের পুজো দিতে। তো তারপরে আমরা পুজো দেওয়ার আগে একটু গঙ্গার ঘাটে গেলাম। তো আমার বন্ধু আগে আগে ছুটছে, ও বলছে আমি ডেলি ক্যামেরা শ্যুটে কাজে যাই, যখন এই ফেরিঘাট পার হয়ে যাই। তো আগে আগে যাচ্ছে, তা আমি ওর পিছন পিছন। গঙ্গা ঘাটে বিশাল ভিড়। তো যাচ্ছি আমরা। তারপরে এখানে দেখি গাড়ি রাখার জায়গা নেই বলে গঙ্গার ঘাটে গাড়িটা রাখছে, সব চার চাকাগুলো পার্ক করছে এখানে। আমি তো ভাবছি এটাই জোয়ার আসলে গাড়িগুলো ভেসে না যায়। সবাই গাড়ি রেখে সবাই স্নান করছে, যারা স্নান করে তারা স্নান করছে, কেউ গঙ্গার জল মাথায় দিয়ে নিচ্ছে, আমরা যেটা করলাম। সুন্দর লাগছে ফেরিঘাটগুলো, এপাশে একটা ফেরিঘাটগুলো। তো বলতে বলতে আমি প্যান গুটিয়ে গঙ্গা জলে নেমে পড়লাম। পরে একটু ঠাকুরের নমস্কার দিয়ে নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিয়ে হাতটা ধুয়ে চলে আসলাম। তো বন্ধুকে হাই করলাম, বলতে বলতে চলে আসলাম ডালার দোকানে। পুজো দেবো, বড় মায়ের পুজো দেবো বলে ডালা নিতে চলে আসলাম। তো কাকিমা ডালা তৈরি করছে, দোকানটার নাম জুয়েল ম্যানসন জুয়েলার্স। সোনার দোকান ছেড়ে দিয়ে ডালা বিক্রি করায় ব্যস্তরা, এতে বিশাল লাভ এদের, ওর জন্য এরা সোনার দোকান বন্ধ করে দিয়েছে। তো ডালা নিয়ে আমি হাতে নিয়ে একটু দেখাচ্ছিলাম। তো এই যে ডালার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আমার লুকটা দেখাচ্ছি। তো বিশাল লাইন, অনেকটা লাইন, মানে কি বলবো, বিশাল লাইন পড়েছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়লাম, লাইনে দাঁড়িয়ে রয়েছি, একটু ডালাটা নিয়ে ছবি তুলে নিলাম। আমাদের সামনে অনেক লোক। তোমার বন্ধু আবার চুল ঠিক করে নিচ্ছে। বিশাল ভিড়, কি যে বলবো। তাও ওয়েদারটা খুব ভালো দিয়েছে, বৃষ্টি হয়নি। বলতে বলতে আমরা মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে অনেক লাইন, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। ওই কোনায় মন্দির মা রয়েছে,
তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি লাইন বরাবর, এক এক গলি ছাড়ছি আর এক গলিতে ঢুকছি। তো কি বলবো, বিশাল ভিড়। মায়ের এখানে কোনো কষ্ট নেই, মায়ের এখানে কোনো কষ্ট হয় না, আমার তো হয়নি। তো বলতে বলতে মায়ের কাছে ঢুকে গেলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম, একটু মায়ের কাছে যা মনে ইচ্ছা সেগুলো বললাম, বলে আমি একটু সেলফি টাইপে নিয়ে মাকে নিয়ে ভিডিও করলাম। বিশাল ভিড় এখানে সবাই, তার ভিতর পুলিশরা বলছে কেউ ভিডিও করবে না, কেউ শুনছে না, সবাই ভিডিও করছে, সেলফি তুলছে, ফটো তুলছে। তো আমরাও তুলে নিলাম ফটো, তো দু একটা সেলফিও তুলে নিলাম। তারপরে পুজো দিচ্ছি, একদম সামনে চলে এসে বিশাল ভিড়, ঠেলাঠেলি করে পুজো দিলাম। যাই হোক, পুরোটা নিতে পারলাম না, তো পুজো দিয়ে বেরিয়ে আসলাম বাইরের গেটে। তো এবার মানত করছি এখানে, যে চেলা কাপড় হয় না, ওই কাপড়টা দিয়ে বেঁধে এখানে আমার মনে যা ইচ্ছা আছে সেগুলো আমি ঠাকুরের কাছে চাইছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরের কাছে আমার যা চাওয়া পাওয়ার সেগুলো চেয়ে নিলাম, এটা বেঁধে দিয়ে। টাটা, সবাই ভালো থেকো।